এই যে উপদেষ্টা নিয়োগ দিলেন, আমাদেরকে জিজ্ঞাসা করেন? বিএনপিকে কি জিজ্ঞাসা করে? আপনি সব কাজ করেন, আপনি সরকার গঠন করেন, উপদেষ্টা নিয়োগ দেন, আপনার পার্সোনাল উপদেষ্টা নিয়োগ দেন, কোথাও জিজ্ঞাসা করা লাগলো না। নিষিদ্ধ করার ক্ষেত্রে জিজ্ঞাসা করা লাগবে কেন? 10 বাবা ছিল, শেয়ার মার্কেট নিয়ন্ত্রণ করেছে, এখন তো টিউবওয়েল ছিল, 10 বাবা নেই, এখন পারে না কেন? এখন আমার কথাটা হলো যে এখন সরকারের যে প্রশাসনের যে সমস্ত উইংগুলি আছে তারা যদি সঠিক মতো কাজ করে, আমরা তো সমর্থন করছি, তাহলে আপনি সিন্ডিকেট ভাঙতে পারবেন না। নর্মাল আইন দিয়ে ওটা করা দমন করা যাবে না। তখন বিএনপির অনেক কাউন্সিলররা মারা যাচ্ছিল, ওইটা করার পরে কিন্তু থেমে গেছিল। এরপরে দেখেন কন্ট্রোল কিভাবে করা যায়, ওইটা করলো, করার পর বন্ধ হয়ে গেল। এরপরে আলতাফ হোসেন তখন সৌদি বাণিজ্য মন্ত্রী, কিভাবে কন্ট্রোল করা যায়? আর মেজর ওয়াহিদ যে কথাটা বললেন, যে আমি কি বলেছি যে 7 দিনের ভিতরে বা 1 মাসের ভিতরে 2 মাসের ভিতরে নির্বাচন দিতে হবে? আমি তো বললাম যে একটা যৌক্তিক সময়ের ভিতরে, আমি টাইম ফ্রেমে বললাম। সেটা জুলাই হতে পারে, আগামী বছর অক্টোবর হতে পারে, নভেম্বর হতে পারে। আমি তো এরকম আর এর জন্য বছর পর বছর অপেক্ষা করলে সংস্কার কি সংস্কার, 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 কি সংস্কার? এই যে কথা নিয়ে আসছে চলে আসছে। আর আমরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চেয়েছি, কে বলছে? সরকার করুক, সরকার নিষিদ্ধ ঘোষণা করুক, আমরা যদি বিবৃতি সরকার দেই। তো আপনাদের কথা বলছে, আপনাদেরকে উদাহরণ হিসেবে আমাদের কথা না, এখানে শুভঙ্কর ফাঁকি আছে, শোনেন। আমাদের পাবনা জেলা আপনার ইয়ে আছে, আপনার প্রেস ক্লাব আছে। প্রেস ক্লাবের গঠনতন্ত্র লেখা আছে যে A to Z, মানে প্রথম থেকে শেষ সদস্য যদি কাউকে অন্তর্ভুক্তির ক্ষেত্রে যদি বাধা দেয়, তাহলে সে আর সাংবাদিকতা সে পাবে না, সংবাদ মানে সদস্য হতে পারবে না। ডক্টর ইউনূস সাহেব কি বলেছেন শুনেছেন তো? উনি বলেছেন প্রথম কথা, রাজনীতি নিষিদ্ধ করার ক্ষেত্রে বিএনপির উপর দায়ী দিতে চেয়েছেন যে একটি বড় দল তারা চায় না। আমরাও চাই, শোনেন না, তারা চায় না বলে আমরাও চাই না। শোনেন না। তারপর উনি কি বললেন? উনি বললেন যে নির্বাচন করার ক্ষেত্রে সব দল যদি ঐক্যমত্য হয় তাহলে নির্বাচন দেব। তার মানে কি? তার মধ্যে আধা মন ঘিউ জুটবে না আর আধা মন আসবে না। সব দল নির্বাচনে এখন একমত হবে না। আমি বলছি হবে না তো। তারা কেন হবে? তারা এখন সব দলে একমত হওয়ার কোন সুযোগ আছে? তারা তো এখানে নির্বাচনে আসলে এখন সেই সুযোগ তাদের নেই। ভোট, তাদের সিট পাওয়ার ইয়ে খুবই কম, সম্ভাবনা খুবই কম, সেই জন্য তারা চাবে না। এটাকে অজুহাত দিয়ে আমরা বছর পর চালিয়ে যাবেন। আবার আওয়ামী লীগ বললো এটা যে আমরা কোন দলের নিষিদ্ধ ঘোষণা করতে চাই না, অথবা ভোটে কেউ আসলে পারে সেটা জনগণই তাদেরকে সিদ্ধান্ত দিবে কি করবে না করবে। একে তো বলার দরকার আছে। এই যে উপদেষ্টা নিয়োগ দিলেন, আমাদেরকে জিজ্ঞাসা করেন? বিএনপিকে কি জিজ্ঞাসা করে? আপনি সব কাজ করেন, আপনি সরকার গঠন করেন, উপদেষ্টা নিয়োগ দেন, আপনার পার্সোনাল উপদেষ্টা নিয়োগ দেন, কোথাও জিজ্ঞাসা করা লাগলো না। নিষিদ্ধ করার ক্ষেত্রে জিজ্ঞাসা করা লাগবে কেন? নিষিদ্ধ করে দেখবে আওয়ামী লীগকে, নির্বাচন আওয়ামী লীগ আসতে পারবে না। আমার চেয়ে বেশি কেউ আগে বলেছে? এই বাংলাদেশে প্রথমে আমি বলেছি যে ছাত্রলীগকে আওয়ামী লীগকে 3 টার্ম নির্বাচন করতে দেওয়া যাবে না। এই কারণে ওরা 15 বছর মানুষকে ভোট দিতে দেয়নি, মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, অতএব ওদের ভোট দেওয়ার অধিকার নেই। আর দল হিসাবে নিশ্চিত করতে বলেছি এই কারণে যে আওয়ামী লীগ তো আওয়ামী লীগ নেই, ওটা এখন ফ্যাসিস্ট দল, একটা খুনি দল, একটা গণহত্যাকারী দল। আওয়ামী লীগ কি কোন রাজনৈতিক দলের সংজ্ঞা পড়ে? সেই জন্য বলেছিলাম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ছাত্রলীগকে যেমন বলেছি যে ছাত্রলীগকে যখন নিষিদ্ধ ঘোষণা করলো, আমি সর্বপ্রথম ওই দিনেই আমার বাংলাদেশে ইলেকট্রনিক্স 2-3টা মিডিয়াতে আমার প্রোগ্রাম ছিল, আমাকে জিজ্ঞাসা করেছে আপনার ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, ঐতিহ্যবাহী ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, আপনার ভূমিকা ছিল, আপনি কি বলেন? হ্যাঁ, আমার 90 সাল পর্যন্ত অথবা তারও কিছুদিন পর পর্যন্ত যদি ছাত্রলীগকে নিষিদ্ধ করতো তাহলে আমি প্রতিবাদ করতাম। এখন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এটা ছাত্রলীগ না। ছাত্রলীগ শিক্ষা শান্তি প্রগতির সংগঠন এটা না, এটা একটা লুটেরা লীগ, এটা হলো ডাকাত লীগ, এটা হলো হেলমেট লীগ। অতএব এদের নিষিদ্ধ ঘোষণা আমি চাই। আমি 52 থেকে শুরু করে 52, 62, 66, 69, 70, 71, 90 পর্যন্ত বললাম যে ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ইতিহাস পিনাকি ভট্টাচার্য এইটুকু দেখালো। আগে যে বললাম, পিছে যে বললাম যে এই ছাত্রলীগকে নিষিদ্ধ না, আওয়ামী লীগকে পর্যন্ত নিষিদ্ধ করতে হবে, সেটা বললো না। এইরকম মিসগাইড করলে
উনি দেখাই দিচ্ছেন ওই যে হাবিবুল হাবিব দেখেন ওই যে আওয়ামী লীগের ছাত্রলীগের দেখাচ্ছে, তো ওটা দেখাক। হাবিবুল হাবিব প্রথম বলেছে যে এই ছাত্রলীগকে নিষিদ্ধ করার পক্ষে আমি। এই যে মিসগাইড করা হয়, যেমন আমার ভাই বললেন হাবিব ভাই চাচ্ছে তার নির্বাচন করে দিলে তাহলে এত দরকার, আমি তা চাইনি। আমি বলেছি যৌক্তিক একটা সময়। যৌক্তিক সময় কত? আজকে 3 মাসের সরকারের কাছে আমি এত প্রত্যাশা করি না, কিন্তু সিন্ডিকেট কে ভাঙবে? এখন তো আমরা টোটালি এই সময় এই সরকারকে সমর্থন করি, এই সরকারকে আমরা সফল করবই, আমাদের তো সিদ্ধান্ত এরকম। সরকার পারে না কেন? আওয়ামী লীগের সময় সিন্ডিকেট করছে, টিপু মুন্সি ছিল, দরবেশ বাবা ছিল, শেয়ার মার্কেট নিয়ন্ত্রণ করেছে। এখন তো টিপু মুন্সি দরবেশ বাবা নেই, এখন পারে না কেন? এখন আমার কথাটা হলো যে এখন সরকারের যে প্রশাসনের যে সমস্ত উইংগুলি আছে তারা যদি সঠিক মতো কাজ করে, আমরা তো সমর্থন করছি, তাহলে আপনি সিন্ডিকেট ভাঙতে পারবেন না। আপনার আমার ঈশ্বর দিতে তরকারি কেজি হলো 30 টাকা, আপনার যখন কারণ বাজারে যায় ওরা বেচে 25 টাকা কি 35 টাকা, যখন ধানমন্ডি যায় বা যখন গুলশান যায় তখন ওটা হয় 150 টাকা। এটা কে নিয়ন্ত্রণ করবে? প্রত্যেকের ক্ষেত্রে তো তাই। তো এইটাই সিন্ডিকেটটা ভাঙতে হবে, সরকারকে ভাঙতে হবে। কেন দাম বাড়বে? এখন আলু কেন 70 টাকা 80 টাকা কেজি কিনে খেতে হবে? আলু কি এখন খরচ বাড়ছে? কোল্ড স্টোরেজ আছে তার একটা তো খরচ, কারেন্ট বিল চায়, বিএনপি কিভাবে দুটো এগুলো কিন্তু খরচ নিয়ন্ত্রণ নাই। করবে? পারে না কেন? এই সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না, বিএনপি কিভাবে নিয়ন্ত্রণ করবে? বিএনপি না তো না, নিয়ন্ত্রণ করার শোনেন মধ্যেই পলিসির চাঁদাবাজির ব্যাপার। কথা উঠেছে। শোনেন আমি পলিসি ব্যাপার, চাঁদাবাজির কথা বলছেন তো। আলতাফ হোসেন চৌধুরী যখন 2001 সালে যখন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, আমি আলতাফ হোসেন চৌধুরীর সাথে আমার খুব ভালো সম্পর্ক, বিমান বাহিনীর প্রধান ছিলেন, আমার একেবারে ব্যক্তিগত সম্পর্ক ছিল। এখন আমি ওনার ওখানে গেছি, তা আমি তো তখন ইয়ে করলাম, যার পরে মানে ওনার বাড়ির এতে 2টা বাড়ি পরপর লাগানো বাড়ি, মানে 200-400 স্যান্ডেল। তার ভিতরে গেলাম, উনি যাওয়ার সঙ্গে সঙ্গে সব লোকজনকে বাদ দিয়ে আমাকে জড়াই ধরলো। জড়াই ধরলে হাবিব কাঁদবে না কিন্তু। আমি কাঁদবো কেন? তো না একটা বিষয় ছিল, আমি না আমি কাঁদবো না, তো কাঁদবো কেন? এই জড়াই বুকের উপর ধরে রাখলো, তো শার্টটা গিফট টিফট করলো। আমি তাকে গিয়ে বললাম কি জানেন, যেটাকে বলতে পারে যে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগ এই কারণে আপনার করতে হবে, আপনার কথা প্রশাসন চলে না। এসপি থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত উপর পর্যন্ত তারা ভাবে যে আপনি যা বলেন তা হয় না, বাবুর যা বলে তাই হয়। বাবুর প্রতিমন্ত্রী, অথবা এই অসম্মানজনক অবস্থা, আপনি বিমান বাহিনী প্রধান ছিলেন, এই অসম্মানজনক অবস্থায় আপনার থাকা উচিত না। আর এটা আমার ভুল হতে পারে। আর যদি দেশকে কন্ট্রোল করতে চান, আপনার নিয়মিত যে প্রশাসন যে পুলিশ যা আছে তাই দিয়ে কিন্তু আপনি করতে পারবেন না। আপনাকে বিশেষ একটা বাহিনী তৈরি করতে হবে। সেই বাহিনীর মধ্য দিয়ে স্বচ্ছতার সাথে যদি আপনি পারেন কন্ট্রোল করতে পারেন, সেই বাহিনীর নাম কি? সেই বাহিনী হলো ওই যে প্রথমে কি অপারেশন ক্লিন হার্ট, আমারই মাথার থেকে অপারেশন ক্লিন হার্ট ওটা করে, ওইটাতে পরে অন্যদিকে নিয়ে গেছে, সেটা ভিন্ন জিনিস। যে নর্মাল আইন দিয়ে ওটা করা দমন করা যাবে না। তখন বিএনপির অনেক কাউন্সিলররা মারা যাচ্ছিল, ওইটা করার পরে কিন্তু থেমে গেছিল। এরপরে দেখেন কন্ট্রোল কিভাবে করা যায়, ওইটা করলো, করার পর তো বন্ধ হয়ে গেল। এরপরে আলতাফ হোসেন তখন সৌদি বাণিজ্য মন্ত্রী, কিভাবে কন্ট্রোল করা যায়। আমি একটা ওই কৃষি ভবনে গেছি, ফখরুল আলমপুরে আছে, আমি আলমুর ভাইয়ের সঙ্গে কথা ছিল, উনি প্রতিবন্ধী ছিলেন। আমাকে উনি নামার পরে উনি তখন বাণিজ্য মন্ত্রী, আমাকে হাত গাড়ি তুলো, আমি বেকার গাড়ি তুললাম। গাড়ি তোলার পর বললাম ভাই আপনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন আমি এই কথা বলেছিলাম এখন আপনি বাণিজ্য মন্ত্রী, সামনে 3-4 মাস পরে রোজা আসতেছে, আপনি এখনই আপনি 500 কোটি টাকা 1000 কোটি ভর্তি যদি দায় যাবে, আপনি গম কি সরি ছোলা, তেল, চিনি, আটা, এই জিনিসগুলি আপনি মোটা দাগে এই জিনিসগুলি আপনি ভর্তুকিতে কৃষিবিদে নিয়ে আসেন। নিয়ে আসার পরে আপনি জলবল কিন্তু কন্ট্রোল রাখতে পারেন। ঠিকই হলো। ওইবার মনে করে দেখেন ওইবার কিন্তু বাড়েন 2003 সাল সম্ভবত। সরকার ইচ্ছা করলে, সরকারের ভিতরে স্বচ্ছতা থাকে, সরকার পারে। এখন এই গভর্নমেন্ট তো না ঘরকা না ঘাটকা, আমাদের সবার সরকার। ভাগের মা গঙ্গা পায় না, যেমন এই আস্তে কথা বলতো, ভাগের মা যেমন গঙ্গা পায় না, সরকার অবস্থা হচ্ছে তাই। একজন এক এক কথা বলছে। আরে বাবা, আমরা বলছি যে বন্ধ করুক সরকার, আমাদের কাছে জানার দরকার নাই। ছেলেরা চাচ্ছে, আমি যে ব্যক্তিগত চাই, বন্ধ করে দিই।